আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা। আমি নূর আহমেদ দিদার, আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আমি বেসিক্যালি ট্যাক্স এবং ভ্যাটের ভিডিওগুলো করি, যেখানে আমার মূল উদ্দেশ্য থাকে যারা একটু স্টেক হোল্ডার আছেন তারা অ্যাওয়ারনেস হওয়া এবং নলেজ শেয়ারিং। যাক, আজকে আমি ভ্যাটের একটা ট্রাইব্যুনাল করতে গিয়ে যে জিনিসটা মনে পড়লো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একটি মামলা, নাম বললাম না, তারা যে বিষয়টা করলো সেটা হচ্ছে যে তাদের 1,27,00,000 টাকা ডিমান্ড হয়েছে এবং সমপরিমাণ জরিমানা হয়েছে। তো যে বিষয়টা আমি লক্ষ্য করলাম পুরো জিনিসটা পড়ে, যে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা রেয়াতের নিয়েছে এবং অগ্রিম ভ্যাট যেটা সেটা সমন্বয় করেছে। দুক্ষেত্রেই তারা যেহেতু ইম্পোর্টার, তারা ইম্পোর্ট বেসিসের যেই নিয়ম সেটা তারা ভায়োলেশন করেছে, অর্থাৎ আমাদের রেয়াত নেওয়ার জন্য সেকশন 46 তারা মানে নেই, এবং অগ্রিম করে যে 31(3) সেকশন সেটা তারা ফলো করে নেই। যার ফলে, এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে তারা যে এগুলো তো ফলো না করে রেয়াতও নিয়েছে এবং অগ্রিম করার সমন্বয় করেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা এমন ক্লারিক্যাল মিস্টেক করেছে যে মানে একই এন্ট্রি, বিল অফ এন্ট্রিকে কয়েকবার তারা রেয়াত নিয়েছে এবং অগ্রিম করে নিয়েছে। অর্থাৎ এটা ইন্টেনশনালি যেটাই হোক, তারা আইনের যে বিধিবিধানটা তারা পরিপালন করে নেয়। এটা তাদের প্রথমত হচ্ছে যে তারা রেয়াত নেওয়ার যে সিস্টেম, আমাদের যে ধারা 46 পালন করতে হবে, সেটা তারা না মেনে রেয়াতগুলো নিয়েছে, এবং অগ্রিম কর বিশেষ করে, এবং এই দুই ক্ষেত্রেই যে তামাদির যে আইন সেটা তারা ফলো করেনি। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হলো, যারা এই রিটার্নটা পূরণ করেছেন এবং রিটার্নটা দাখিল করেছেন, তারা রিটার্নটাকে বা আয়কর যে দাখিলা 9.1 যেটা আমরা মৌসুমী দাখিল করি, এটাকে এত সিম্পলভাবে তারা মনে করেছেন যে তারা নিজেরাও অনেক সময় না বুঝে করে ফেলেন, এবং অনেক সময় ফুটপাতে যারা টাইপিস্ট আছে ওদেরকে দিয়েও একটা সাবমিট করে ফেলেন। যার ফলে যেগুলো সাবমিট করে ফেললে এটা কিন্তু অ্যাকনলেজমেন্ট যে আপনি যা দিচ্ছেন সেখান থেকে কিন্তু আপনি প্রতিপাদন করছেন যে আমি যা দিলাম সব সত্য এবং জেনে শুনে দিলাম। এই প্রতিপাদনের ভায়োলেশন হলো। অর্থাৎ এখানে এখন এসে আমি যদি ওনার যদি এখন যে যে ভায়োলেশনের জন্য ডিমান্ড হলো এবং যে জরিমানা হলো সেটা যদি উনি দিতে যায়, স্বাভাবিকভাবে ওনার ব্যবসায় একটা ঝুঁকি বেড়ে যায়, এবং আমি জানি যে এটা আইনগত ভিত্তি কিছুটা দুর্বল। তো যাই হোক, এই বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ব্যবসা করেন, এই যে আয়কর এবং ভ্যাটের বিষয়গুলো রিটার্ন দাখিল করেন, কিংবা এই বিধিবিধানগুলো আপনারা বুঝে করবেন। না বুঝে যদি কোনো একটা আইনি বিধিবিধানগুলো আপনারা পরিপালন করে ফেলেন এবং সেখানে যদি ভায়োলেশন হয়, আপনারা জানেন যে কোনো একটা জিনিস সাবমিশন করার পরে ভুল ত্রুটি সংশোধনের যে বিধিবিধান আছে সেটা আপনাকে ফলো করতে হবে। সেই বিধিবিধানগুলো যদি ফলো না করেন, তাহলে আপনি ডেফিনেটলি একটা আইনি জটিলতার মধ্যে পড়ে যাবেন, আপনার বিরুদ্ধে মামলা হবে এবং সেগুলো আপনাকে পরিপালন করতে হবে, এবং আপনার যে ডিমান্ড সেটাকে যথাযথ সময় দিতে হবে। তো আমি যেটা এই মামলার ক্ষেত্রে দেখলাম যে ওনার খামখেয়ালিপনা বা যারা দাখিল করেছেন চরম ছিল, যেটার কারণে এই বিষয়গুলো এখন মামলায় পরিণত হলো এবং মামলার মেরিট কিন্তু অনেক দুর্বল হয়ে গেল। তো যাই হোক, আমরা চাই যে যারা আমাদের সম্মানিত করদাতা আছেন তারা অবশ্যই যখন দাখিলা দিবেন, আপনি অবশ্যই বুঝে এবং আপনি আইন সম্বন্ধে জেনে, এবং আপনার যেই আইনের ধারা বিধিবিধানগুলো আছে এগুলো যথাযথভাবে পরিপালিত হচ্ছে কিনা সেটা একটু জেনে আপনি দাখিল করবেন। আর এই বিষয়টাকে কোনোভাবেই হালকাভাবে কোনো একটা টাইপিস্টের দোকানে বসে কোনো একটা সিম্পল ওয়েতে আপনি করার চেষ্টা করবেন না। প্রয়োজন হলে আপনি একজন যারা জানেন, যিনি একজন কনসালটেন্ট হোক বা যিনি এই জিনিসটা বুঝেন, তার পরামর্শ নিয়ে করবেন, যেন আপনি ভবিষ্যতে কোনো বিপদে না পড়েন। তা আমরা চাই যে আপনি বিপদে কম পড়ুন, বিপদে পড়লেও যেন আপনি আইনি বিধিবিধান মতো যদি আপনি বিপদে পড়েন তাহলে আপনি অবশ্যই রক্ষা পাবেন। আর আপনি যদি আইনি বিধিবিধানগুলো রক্ষা না করে বিপদে পড়েন, তাহলে অনেক সময় আইন দিয়ে আপনাকে রক্ষা করা অনেক কঠিন হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চাই যেন আমরা সচেতন হয়ে এই আইনি বিধিবিধানগুলো নিয়ে কাজ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।